চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত ঐতিহাসিক কালুরঘাট সেতু। ইতিহাস ও নির্মাণকাল। সেতুটি ১৯৩০ সালে ব্রিটিশ ব্রুনোই রেলওয়ে কোম্পানি প্রথম নির্মাণ করে। তবে শুরুতে এটি কেবল ট্রেন চলাচলের জন্য তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে বার্মা ফ্রন্টের সামরিক যান চলাচলের সুবিধার্থে এই সেতুতে কাঠের তক্তা দিয়ে সড়ক পথ বা ডেক তৈরি করা হয়। পরবর্তীতে এটি সাধারণ মানুষের গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৯ মিটার, যা ৭৮৪ ফুট। কালুরঘাট সেতু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এক অনন্য সাক্ষী। ১৯৭১ সালে ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এম.এ. হান্নান এবং পরবর্তীতে ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান এই সেতুর অদূরে অবস্থিত কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর চট্টগ্রাম শহরে ঢোকা থেকে বাধা দিতে এই সেতু এলাকায় বাঙালি প্রতিরোধ যোদ্ধারা বীরত্বপূর্ণ যুদ্ধ পরিচালনা করেছিলেন। বর্তমান পরিস্থিতি ও একমুখী যান চলাচল। এটি একটি একমুখী সেতু, অর্থাৎ একদিকের গাড়ি পার হলে অন্য দিকের গাড়িকে অপেক্ষা করতে হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং বয়সের কারণে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। কক্সবাজার রুটে ভারী ট্যুরিস্ট ট্রেন চলাচলের উপযোগী করতে ২০২৩ থেকে ২০২৪ সালের দিকে সেতুটিতে বড় ধরনের সংস্কারের কাজ করা। আর হ্যাঁ, যতবারই কালুরঘাট ব্রিজের দিকটাতে যাই ততবারই মনে হয় যে এই ব্রিজটা কখন আধুনিক হবে, দুপারের মানুষের ভোগান্তি কখন কমবে। ব্রিজের সংকীর্ণ জায়গা দিয়ে ঘন্টার পর ঘন্টা জ্যাম ঠেলে নিজের গন্তব্যে পৌঁছা যে কতটা কষ্টের, যারা ভুক্তভোগী তারাই শুধু সেটা অনুধাবন করতে পারে। দুপারে মানুষের দাবি শুধু একটাই, এই কালুরঘাট সেতুকে আধুনিক কাঠামো দিয়ে তৈরি করা, যেন দুপারে মানুষ আর ভোগান্তি দিয়ে পড়তে না হয়।